সবাইকে ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো করে সবাই ঠাকুর দেখুন এবং এই ভিড় এড়িয়ে যতটা সম্ভব ভালো করে সুস্থ থেকে এবং বাইরের খাবারটা যতটা পারবেন এড়িয়ে ঠাকুর দেখবেন। এবং আজকে যা দুপুরবেলা রান্না করেছিলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আজকে এমনি যা করেছিলাম তার সঙ্গে পার্শে মাছটা করেছিলাম সর্ষে আর পোস্ত বাটা দিয়ে, সর্ষে, পোস্ত, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে একটু টক দইয়ের সাথে বেটে নিয়েছিলাম। আর পার্শে মাছটা নুন আর হলুদ দিয়ে বেটে নিয়েছিলাম, আর তার সাথে একটা কাবাব করেছিলাম ডাল দিয়ে খাওয়ার সাথে। একটু কিমাটাকে একটু মিক্সিতে একটু বেটে তার সঙ্গে আরও কতগুলো মশলা দিয়ে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তা প্রথমে পার্শে মাছটা নুন আর হলুদ দিয়ে মেখে ভেজে নেব, আর যে মশলাটা সেটা জাস্ট মিশিয়ে দিলেই হয়ে যাবে। আর এমনি কিমাটা একটু মিক্সিতে একটুখানি পেস্ট করে নেব, কারণ এমনি কিমা করাই আছে, কিন্তু পেস্ট করে নিলে একটু সুবিধা হবে কাবাবটা করতে। এটা ডালের সাথে, ডালের জন্য করেছি। মাছটা নুন হলুদ মেখে একটু পার্শে মাছ খুব একটা বেশি ভাজা হবে না, হালকা করে একটু ভেজে নেব। তারপরে ওই পেস্টটা দিয়ে দেব, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর 4-5টা রসুন কোয়া, একটু টক দই দিয়ে বেটে নেব। এখন অবধি তো বৃষ্টিটা হয়নি, জানি না কবে হবে। এই একটু 2 চামচ মতো টক দই নিয়েছি, এটা ভালো করে ফেটিয়ে এই পোস্ত সর্ষে বাটাটার সাথে দিয়ে একটু বেটে নেব। তাহলে কি ওই লাম্প হয়ে থাকবে না টক দইটা। এই বাটাটার মধ্যেই দিয়ে দেব এই সর্ষে পোস্তটা, আমি যে বাটাটা তার মধ্যেই দিয়ে, টক দইটাও একবার ঘুরিয়ে নিলে মিক্সিতে ভালো হয়। তাহলে এই বাটাটার মধ্যেই একবার টক দইটাও একটু ঘুরিয়ে নেব। মাছগুলো এবার ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। পার্শে মাছ যতটা কম ভাজা যায় ততটাই ভালো। আর এই পাশে একটু কুমড়ো বেসন দিয়ে ভাজা করছি। আগের দিন কুমড়ো ফুল করেছিলাম, আজকে একটু কুমড়ো বেসনের ভাজা। ডালের সাথে কাবাব, আর আজকে ফুলকপির তরকারি আর কুমড়ো বেসন দিয়ে ভাজা। তো হালকা একটু ভাজা হলেই মাছগুলো তুলে নেব। আর এদিকে এবারে কিমাটা একটু পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে। এবার কিছু মশলা মিশিয়ে একটু কাবাবগুলো ভেজে নেব।
এটা বিকেলে স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়, আবার ডালের সাথেও খাওয়া যায়। একটু নুন দিয়ে দেব। ধনে জিরে গুঁড়ো, একটু নুন দিলাম, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, গরম মশলা, 3টে মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা, হলুদ আর ব্রেড ক্রাম্সটা দিলে কি এটা লেগেও যাবে না আর ভালোও হয়। আর ধনে পাতা কুচি, এই দিয়ে জাস্ট মেখে কাবাবের মতো, যেরকম ইচ্ছা একটা কাবাবের মতো শেপ দিয়ে এটাকে ভেজে নিতে হবে। এগুলো একটু পুজোর সময় করে রাখলে কি ভালো হয়, মানে সুবিধা হয় বাড়িতে। এবার এটা যে কোনো রকম একটা, যেরকম আপনাদের পছন্দ মতো একটা শেপ দিয়ে কাবাবের মতো একটা ভেজে রাখতে হবে। এবার মাছটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এই যে মশলাটা এটা পুরোটা দিয়ে দেব। সর্ষে, পোস্ত, একটু রসুন কোয়া, কাঁচা লঙ্কা আর টক দই। এবার একটু গরম জল দিয়ে আর একটু ধুয়ে মিক্সিটা, যা কন্টেনারটা ধুয়ে জলটা দিয়ে দেব। এবার ভালো করে ফুটে গেলে আর একটু নুনও দিয়ে দেব। একটু নুন দিয়ে ভালো করে ফুটে গেলে কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে নামিয়ে দেব। খুব একটা পাতলা ঝোলের মতো এটা হবে না, একটু শুকনো শুকনো হবে। একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেব। এবারে কাবাবটা ভেজে নেব। তাহলেই মোটামুটি ফুলকপির তরকারি হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, মাছ আর কাবাবটা করলে মোটামুটি দুপুরের মানে ষষ্ঠীর দিনের রান্নাটা হয়ে যাবে। আজকে আমার স্কুলের অনেক দিনের সেই স্কুলের বন্ধু আসবে, তার সঙ্গে আজকে দেখা করতে যাব, ওই জন্য আমি খুবই এক্সাইটেড। তো হয়ে গেছে রান্না। তা এই যে মাছটা, কাবাবটা, যতটা একটু লেবু চিপে নেব। রোজকার খাবারটা চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার। এই পাতলা মুসুরির ডাল, কাবাব
পার্শে মাছের সর্ষে আর পোস্ত দিয়ে একটা প্রিপারেশন, একটু কুমড়ো ভাজা, আলু ফুলকপির তরকারি আর ভাত। এটা হলো আজকের ষষ্ঠীর